gotta find my way to you. Even though you're next to me, no matter what I do, your heart is drifting out of reach. Head on the water. নটা আমার রেডি, ফুল প্যাকড, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, ফুল প্যাকড। আমরা এখন বেরোবো কোথার জন্য? শেরগাঁও। এখান থেকে 5.5 ঘন্টার পথ। এটা আমরা যে হোমস্টেটাতে ছিলাম গুয়াহাটিতে, খুব সুন্দর একটা ব্যালকনি আছে, রুমটাও দেখিয়ে দিই। ঠিকঠাক, খুব কোজি রুম, সুন্দর। ফ্যান খুলে রাখো। এদিকে একটা ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। প্যাকিং হয়ে গেছে সব, এবার বেরোবো আমরা। এটা ছিল আমাদের গুয়াহাটির হোমস্টে। এই যে আমাদের গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এবার আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, শেরগাঁও। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে, আমাদের শেরগাঁওয়ের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। We are so much excited. ট্রিপ মেকিং করে নিয়ে আবার। Yes, দীপ্তদীপ বলো। ইয়েস, আজকে একটা বড় জার্নি, আর আজকে পাহাড়ে উঠবো আমরা। Yes. আজকে বরফ পড়বে। We are all very excited. এই রাস্তাগুলো খুব সুন্দর, মানে খুব ফাস্ট লেন সব। ইনফ্যাক্ট এখানে ট্রাফিক তো আমার কলকাতা থেকে অনেক বেশি ফাস্টার লাগছে। এখানে গাড়ি চালিয়ে কি মজা, গাড়ি চালানো যায়। কলকাতায় মতো জ্যাম এখানে, এখানে বেশিরভাগই সব, মানে ইনফ্যাক্ট হয়তো হতে পারে আমরা যে জায়গাটাতে আছি সেটার জন্য হতে পারে, যে পুরো NH এর ওপর দিয়েই তো মানে ট্রাফিক যথেষ্ট ফাস্ট। ইনফ্যাক্ট অবভিয়াসলি কলকাতায় পক্ষে বলা হয় ইন্ডিয়া নাকি সেকেন্ড স্লোয়েস্ট ট্রাফিক। 3 দিন ধরে ড্রাইভ করার পর আজকে ফার্স্ট একটু পাহাড় পাবো। কালকে একটু একটু ট্রেলার দেখিয়েছে পাহাড়ের, বাট আজকে অ্যাকচুয়ালি একটু পাহাড় পাবো ফাইনালি। একটু পাহাড় না, আজকে পুরো পাহাড়েই পাহাড় যাচ্ছি। পাবো, রাইট? আজকে আমিও পাহাড়। হ্যাঁ, তুমি তো আমাদের সাথেই যাচ্ছ বাবা। আজকে আমরা পুরো পাহাড়েই যাচ্ছি। বাবা জেসিবি জেসিবি নদের ওপর দিয়ে ক্রস করছি আমরা ব্রিজটা। ওদিকেটা রেড লাইন, আর মাঝখানটা কার যাওয়ার রাস্তা। ব্রহ্মপুত্র নদ। ওই যে ট্রেন গেল। একটা চা ব্রেকে দাঁড়িয়েছি, সকালে চা পাইনি হোটেলে। আমরা যখন সকালে বেরিয়েছি তখন ওদের খোলে না, ক্যান্টিন খোলে না। একটা দোকানের চা খেতে দাঁড়িয়েছে, নিমোর অবস্থা দেখো। ও ভয় পাচ্ছে যে আমাকে আদর করতে। ও বাবা, ও বাবা, বলো। পুষ্পাঞ্জলি মোচা আজকে একটু এনার্জি ডাউন। চা খাইনি না সকালে। হ্যাঁ, কাজে আদর করে দিতে। আমার এই হাত ছাগলকে আদর করে বাদরামও শুরু করেছে, এরকম আটকে দিচ্ছে এরকম বাদরাম। हटाओ यार, मजाक चल रहा है क्या? ये हटाओ यार, मजाक चल रहा है क्या? हटाओ ये, कितना बार देंगे? हटाओ। দেখো বারবার এরকম আমাদেরকে ধরছে রাস্তায়। এখানকার সব লোকাল গ্রাম থেকে বেরিয়ে আসা সব ছেলেপেলেগুলো, বাচ্চাগুলো, কিছু বাচ্চা কিছু মদ খেয়ে বড়। হ্যাঁ, কিছু মদ খেয়ে বড় বড় লোকজনরা নাচছে, রাস্তাকে পুরো গার্ড করে দিচ্ছে, আমাদেরকে এরকম হ্যারাস করছে। কি প্রথম দিকে আমরা বুঝতে পারিনি, প্রথমে ভেবেছি এরা হোলি খেলছিল, যেটা বললাম ভালো লাগলো। প্রথম 2-1 জনকে আমরা রিকোয়েস্ট করলাম, আমাদেরকে ছেড়ে দিল। বাট মোটামুটি 200 মিটারের মধ্যে সব এক একজন এরকম ধরেছে রাস্তায় হাইওয়েটাতে। সামনেও আরো আসছে, তোমরা দেখতে পাবে। এখানে হোলি খেলা একটু অন্য টাইপ। এখানে রাস্তা মানে রাস্তা বইতো, দেখো সামনে, দেখো সামনে বাচ্চা কাচ্চাগুলো এসে রাস্তা গার্ড করে। এগুলো বাচ্চা, ঠিক আছে, এগুলো অসুবিধা নেই। তো এরা তো ছোট এরা কিছু করছে না, কিন্তু ওখানে সে মাটি কাদা মেখে, গায়ে গাছপালা মেখে সে রাস্তা গার্ড করে সব রেখে দিয়েছে। কি ওদেরকে ওরা রং লাগাবে ওদের ইচ্ছে মতন, আর ওদেরকে টাকা দিতে হবে। মানে এটা তো হ্যারাসমেন্ট করছে। ইভেন বয়স্ক মহিলা এবং বয়স্ক লোকজনেরাও, মাঝবয়সী ছেলেরা তো। আমি কিছু আবার রাস্তায় গাছ ফেলে রাস্তা আটকাচ্ছে। হ্যাঁ, মানে গাড়িগুলো বাড়াবাড়ি লেভেল হয়ে যাচ্ছে এবারে।
এত সেই জন্য মানে হোলি খেলো ঠিক আছে, অন্যকে ডিস্টার্ব করে কেন ভাই? হাইওয়েটার মধ্যে পুরো এরকম ডিস্টার্ব করে রেখেছে। এই যে আর একটা বড় সামনে দেখুন, সামনেও দেখুন, ওই দেখুন সব ইয়াং ছেলেগুলো ধরেছে গাড়ি। এবার আমাদেরকে ওরকম করার চেষ্টা করছে, ম্যানেজ করতে হবে। দেখুন 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 অত্যাচার, দেখুন ভিডিওটা দেখুন। সরো 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 সরো, দেখছেন? যাই হোক, পাহাড়ে উঠছি। ঘুমোচ্ছে, মাথা যেতে পারবে না, কালভার্টটা আছে। দাঁড়িয়ে যাও। কিসের গন্ডগোল করছে এমন চোখে তাকানোর মধ্যে? তোমাদের চোখগুলো এরকম। আচ্ছা, পারমিট চেক। There is the yes. ऑनलाइन बनाया अच्छा, परमिट चेक है। আড়াই ঘন্টার রাস্তা বেসিক্যালি। আমরা যে মানে যেখানে যাচ্ছি শেরগাঁও, আর আমাদের এখান থেকে আড়াই ঘন্টা। হ্যাঁ, মানে যেখান থেকে স্টার্ট করেছিলাম অরুণাচলের পারমিট থেকে, সেখান থেকে আড়াই ঘন্টা, এখনো 2 ঘন্টা দেখাচ্ছে। মারাত্মক হেয়ার পিন। না, প্রবলেমটা হচ্ছে এখন আর কিছু দেখাচ্ছে না, নেটওয়ার্ক অনেকক্ষণ আগে চলে গেছে। হ্যাঁ, নেটওয়ার্ক পুরো টোটালি স্টপ হয়ে গেছে। এবার কিছুই দেখাচ্ছে না, বাট একটাই রাস্তা, আমরা সেই আন্দাজ করেই সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে যেহেতু ম্যাপটা দেখতে পাচ্ছি না, সামনে হেয়ার পিন আসছে না স্ট্রেট আসছে কিছু বুঝতে পারছি না, তাই পুরোটাই মানে খুব
খুবই একটু সাবধানে চালাতে হচ্ছে। তো এখনও 2 ঘন্টা বাকি শেরগাঁও পৌঁছতে। আর আরও আধা ঘন্টা আগে থেকে এরকম মানে হেয়ারপিনওয়ালা রাস্তা আমরা পেয়ে গেছি। পুরোটাই এরকম দুলতে দুলতে হেয়ারপিনে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা। অনেকটা হাইটে উঠে গেছে, অনেকটা হাইটে উঠে গেছি, অনেকটা। নিচটা দেখালে বুঝতে পারবে। নিচটা আমি যদি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। অন রুট টু শেরগাঁও, মধ্যখানে একটা ক্যাফে টাইপের আছে, ওখানে দাঁড়িয়েছি একটু খেতে। অনেকটা চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা এখানে। ওয়েদার ঠিকঠাক, খুব একটা ঠান্ডা নেই, মানে ঠান্ডাই নেই এখানে, রোদে তো রীতিমতো গরম লাগছে। ওদিকে যেতে হবে আরও 1.5 ঘন্টা। আমরা অর্ডার দিয়েছি মোমো আর ম্যাগি। আমরা এখানে খেলা করছি। তুমি কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ তো? আমি মোমো ও খাচ্ছি। তুমি মোমো খাচ্ছ, আর তুমি কি খাচ্ছ? যা তুমি দেবে। আর আমি মোমো খাচ্ছি আর ম্যাগি খাচ্ছি। আমি মোমো খাবো। তুমিও মোমো খাবে? ঠিক আছে তো? ঠিক আছে তো। এবার করি। ফাইনালি টেস্টি মোমো। অনেকদিন ধরে ওয়েট করছিলাম এই মোমো আর ম্যাগির জন্য। ম্যাগি 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 পাইগোড়া কুক উপরে পালু খেলে। শেরগাঁও, শেরগাঁও। अच्छा और भैया ये रास्ता किस तरफ जाता है? ये रास्ता किस तरफ? टाउन है, टाउन ये टाउन में घुसता है। अच्छा अच्छा, थैंक यू। প্রথমে যখন জিপিএস হঠাৎ চলে গেল পাহাড়ের মধ্যে, খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর এখন এটাই বেটার লাগছে। বেশ লোকেদের জিজ্ঞেস করে করে যাওয়াটাই বেশি মজার লাগছে। এবার সেফলি শেরগাঁও হোটেল অব্দি পৌঁছা দেবে। এখান থেকে আর মোস্ট প্রবলি 45 মিনিটস হওয়া উচিত হিসাব অনুযায়ী। ওয়েদারটা আস্তে আস্তে যত উপরে উঠছি ঠান্ডা হচ্ছে, প্রেশারও বাড়ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে। কোন দৌড় হচ্ছে, কান বন্ধ। বারবার ঢোক গিলছি। আমার হচ্ছে। এইগুলো খুব সুন্দর লাগছে, মাঝ রাস্তায় রাস্তায় এই ফ্ল্যাগ টাইপের করে ওদের এর মধ্যে ওদের প্রেয়ার লেখা, জিনিসটা খুব সুন্দর। আর পিছনে পাপাকে দেখি না। হ্যালো।
তুমি কি করছো বাবা? আমি বসে বসে আমি হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছে। ওর বেচারের একটাই কষ্ট যে গান চালাতে পারছি না। এতদিন এত বড় বড় জার্নিও আমাদের সাথে বসে এনজয় করছে, গানটা চললেও একটু মজা পায়। বেচারে গানটা চলছে না বলে একটু বোর হয়ে গেছে। ঠিক আছে, তুমি একটু পেছনের কাজটা তুলে দাও, হাওয়াটা লক করে দাও তুলে। আচ্ছা ঢোকো। শেরগাঁওয়ের পথে, শেরগাঁও আর এখান থেকে 15 মিনিট মতো, এখানে একটা শিব মন্দির আছে। তাই দাঁড়িয়ে পড়লাম, বাবার দর্শন করিনি। এখানে ভালো ঠান্ডা লাগছে এখন, এখানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড। জুতো খুলে পরবি। এটা আমার ছবি তুলে দাও তো। আমি এখানে একটা মেডিটেশনের মতো। ফাইনালি শেরগাঁও পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে ঢুকে, এটা আমাদের কটেজ, হোমস্টে কাইন্ড অফ। খুব সুন্দর। রুম আছে, এদিকে একটা ড্রয়িং এরিয়া, ওইদিকে কিচেন আছে, আর আমাদের রুম হচ্ছে এইদিকে। ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভালো ঠান্ডা। ঠিক আছে চলো পরে করবো। হোমস্টেতে এখানে তো কিছু করার নেই, তো বেদান্ত রাত্রিরে এসে বোর হচ্ছিল খুব, তো এখানে বেদান্ত একটা ফ্রেন্ড পেয়ে গেছে, এর নাম হচ্ছে কার্তিক। ও এখানে হোমস্টেরই একজনের ছেলে, খুব কিউট, প্রচণ্ড কিউট বেবিটা। ওর সাথে নিমো এখন খুব খেলা করছে। নিমো সব গাড়ি ওকে দিয়ে দিয়েছে, দুজনে খেলা করছে। তোমার গাড়ি মজা হচ্ছে। আমি এটা ওকে নিয়ে এসেছিলাম, আমি জিজ্ঞেস করতে গেছিলাম খাবারের জন্য, দিয়ে ও আমাকে কিছুতেই ছাড়বে না। তারপর আমি ভাবলাম তাহলে নিয়ে যাই, নিমো তো বোর হচ্ছে, নিমো আর ও তাহলে একটু খেলা করবে। কার্তিক দেখো চাকাটা ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে যায়। হোমস্টের কিচেন সুন্দর রয়েছে, দেখি ডাল, সবজিটা কিসের সবজি? আলু ভাজা, ভাত, নাইস। প্রচন্ড ঠান্ডা বলেছিলে তো।